আমার সরকারের উপর আস্থা বিশ্বাস এলাও আছে, যেহেতু আমার এবার কেন্দ্রতে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গতে বিজেপি সরকার, আমার অসমতে বিজেপি সরকার, নিশ্চয়ই আমার আশা আছে। আর যদি এই 5 বছর সময়ছোৱা যদি আমার আশা যদি সম্পূর্ণ নকৰে, আমার কোচ রাজবংশী তথা আমার কেএলৰ দাবীসমূহ যদি পূরণ না করে, তো আমার কেএলৰ পন্থা তো আমার নিশ্চয় আছে। যদি কেএলৰ পন্থা যদি সরকার যদি দেখিব খোঁজে, তো আমি নিশ্চয় আমি দেখাবার কারণে আমি সাজু আছো। কেএলৰ যেটা মানে মূল দাবী আমার হচ্ছে ঐতিহাসিক কমতাপুর প্লাস জনজাতিকরণ, লগতে আমার ভাষা। 26 তারিখে গুৱাহাটীত আমার কেএলৰ মাজত এখন বহুত ডাঙৰ এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক আছে। তো এই বৈঠকত আমার কেএলৰ তরফৰ পৰা 20 জনীয়া টিম এটা যাব। নিশ্চয় 26 তারিখে যে আমি গুৱাহাটী যাই আছো, এটা কেএলৰ টিম যাই আছে, নিশ্চয় একটা ভাল একটা ফল পাব বলে আমি এটা আশাবাদী। এর পাছত নিশ্চয় আমার দিল্লিত একটা বৈঠক হব আমার কেএলৰ মাজত। তাতে হয়তো আমার পাবেল কোচ থাকিব আর লগতে জীবন সিং স্যার থাকিব। আর এই আলোচনার মর্মত আমি কলেজ কোচক আমি আনিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছো, আর নিশ্চয় থাকিব বলে আমি এটা আশাবাদী বস্তুখিনি আর কি। কোচ রাজবংশী বা কামতাপুরী যে পিপল সেটা কিন্তু বিজেপি সমর্থন করেছে, জীবন সিংয়ে সেটা কিন্তু নির্দেশ দিছে। বেঙ্গলত আমার এমএলএ হল, তো আসামতো আমার মেলা এমএলএ হল, মন্ত্রীও যত সম্ভব আসে হবে আমার জনজাতি। এই এতগুলা মুখ, মোটামুটি 30-40টা মুখ একসাথে আমার আশা করবো পিস টক নিয়ে কথা কবে, শান্তি একট নিয়ে কথা কবে। সেইটা সেই সুবাদত খুব তাড়াতাড়ি করে আমার চাই যে কেএলও শান্তি চুক্তি বাস্তবায়িত হোক আর পিস একটটা আমার করে দিক। আর যে কৈলাস কোচ, তারপরে আমার কেএলও সুপ্রিমো জীবন সিং, তারপরে পাবেল কোচ, সূর্য কোচ, ওয়াংচুক কোচ, এই যে নেতা কয়জন আছে, পিস একটের জড়িয়ে আমার সবাইকে একসাথে আমার মাতৃভূমি কামতাপুর ফিরে চাই। আর ভাষার স্বীকৃতি এটা এই এনওসিটা হয়ে গেছে, রাজ্য সরকার পাঠায় যে ভাষা স্বীকৃতি দ্রুত হবে, তারপরে এসটি দ্রুত হবে, জনজাতিকরণটা দ্রুত হবে। আর একটখান অনুযায়ী আমার কাজ হোক, এইটা আজই দাবি উত্থাপন করছি। এই দাবি এই সংবাদ মাধ্যমের জড়িয়ে এইসব কেন্দ্র পৌঁছাক, এইটা আমার কামনা করি। ধন্যবাদ।